শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন, সে আজ 50 বছর আগের কথা। আমার মা তখনও ছোট, ইজের পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনে এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গুরের জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দেমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরেই থাকতে হতো। কখনো এক নাগারে 3-4 কিংবা 7 দিন। তারপর ফিরে আসতে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমা এই মোট 9 জনের ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলা অন্ত ছিল না। এমনিতে দোমোহানি জায়গাটি ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছের ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গল ছিল। লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্যদিকে রেলের বাবুদের জন্য পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল আর ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় ও টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তী পাহাড়ে চড়ুইভাতিতেও যাওয়া হতো। ছোট আর নির্জন হলো, বেশ আমোদের জায়গা ছিল দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরে কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই এবং দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ারি করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্যে। লোকজন সব বাজিয়ে নেবেন, হুটহাট যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না। কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলতে গেলেন, নতুন এসেছো, বুঝবেন সব আস্তে আস্তে, চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদের সামলে রাখবেন, এখানে যারা সব আসে তারা ভালো নয়। দিদিমাও ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছো দিদি? পালিত গিন্নি শুধু বললেন, সে আছে, বুঝবে না। তারপর সে দিদিমাও একটু ভয় ভয়েই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো, তার ভাসুর পর খুব ব্যারাম হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেলেন। দিদিমা নতুন ঝি খুঁজতে, তা হঠাৎ করে পরদিন সকালে আধ বয়সী বউ এসে বললেন, ঝি রাখবেন? দিদিমা দোনো করে তাকে রাখলেন, কিন্তু দিব্যি কাজ করে, খায় দায়, বাচ্চাদের সঙ্গে গল্পে বলে ভোলায়। 2 দিন পরে পালিত গিন্নি একদিন সকালে এসে বলেন, নতুন ঝি রাখলে নাকি দিদি? কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন রেখে ঝি কোথায় হাওয়া হয়ে গেছে। অনেক ডাকাডাকি করেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হাসি হেসে বলেন, ওদের ওরকমই ধারা, ঝিটার নাম বলুন তো একটুখানি। দিদিমা বলল, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি, হালদার বাড়িতেও ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, ওসব খুলে বলা যায়, এখানে এই হচ্ছে ধরা। এখানে মানুষ আর কোনো মানুষ না হয় চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটু মানুষ ঝি রাখুন। এই বলেছে চলে গেলেন পালিত গিন্নি। আমার দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্যই